আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। সাফ উপলক্ষে যে বাংলাদেশের শুধু ফরেন তারকাদের যে একটা হাইপ রয়েছে, শুধু তাই নয়, এবার বাংলাদেশ কোন দেশের সাথে তাদের সাফের প্রিপারেশনটা নেবে এই নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। ফুটবল প্রেমী বন্ধুরা, এর আগে আপনারা জেনেছেন যে বাংলাদেশ তাদের সাফের সেই প্রিপারেশন নেওয়ার জন্য তাদের ঘরের মাটিতে 4 জাতির টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর এবার সাম্প্রতিক গণমাধ্যমগুলোতে জানতে পারছি যে কিরগিজস্তানের মতো দেশ বাংলাদেশকে তাদের একটা ত্রিজাতীয় টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তাব করেছে। এখন আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ 4 জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নাকি বাংলাদেশ ত্রিদেশীয় টুর্নামেন্টের অংশগ্রহণ করবে, বাংলাদেশ কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করলে তাদের সাফের জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। প্রথমে বলি, কিরগিজস্তান যে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেখানে হোস্ট হিসেবে রয়েছে কিরগিজস্তান, যাদের ফিফা র্যাঙ্কিং হলো 106, অর্থাৎ প্রায় 80 ধাপ এগিয়ে থাকা কিরগিজস্তানের সাথে বাংলাদেশ খেলবে। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এবং শক্তিশালী একটা দল, সেই দলের বিপক্ষে যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে অবশ্যই হবে বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বেস্ট অপরচুনিটি। এর আগেও বাংলাদেশ কিরগিজস্তানের সাথে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। 2021 সালে সেই ম্যাচে বাংলাদেশের 4-1 গোলে পরাজিত হয়, সেই সাথে প্লেস্টেনের সাথে 2-0 গোলে পরাজয় লাভ করেছিল। তবে বর্তমানে বাংলাদেশের যে একটা স্কোয়াডের শক্তিমত্তা রয়েছে, হামজা সমিত এবং সামনে আসছে ফারহান আলী ওয়াহিদ, এই প্লেয়ারদের নিয়ে বাংলাদেশ অবশ্যই কিরগিজস্তানের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করার জন্য একটা শক্তি সঞ্চয় করতে পারে। যদি বাংলাদেশ 4 জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করে তাহলে তাদের লাভটা কি হবে? প্রথম যে লাভটা হবে, যেহেতু এই ম্যাচগুলো ঘরের মাঠে হবে, সেহেতু বাংলাদেশ বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমে বেশ কিছু টাকা আর্নিং করতে পারবে। তাছাড়া যেহেতু এই টুর্নামেন্টটি নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ আয়ের পাশাপাশিও বেশ কিছু প্রতিপক্ষ পাবে। এখানে দক্ষিণ এশিয়ার কিছু দেশ যেমন শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ কিংবা নেপালের মতো দেশের মুখোমুখি হবে। আর অন্যদিকে বাংলাদেশের যদি কিরগিজস্তান ত্রিদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি হয়, সেখানে কঠিন এবং শক্তিশালী প্রতিপক্ষ পাবে। র্যাঙ্কিং জাম্প করার জন্য একটা ফেসিলিটি বাংলাদেশের কাছে থাকবে। এছাড়াও সবচেয়ে যে সুবিধাটা হবে, কিরগিজস্তানের সেই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে আগামী বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সেখানে বাংলাদেশের সামনে অনেক কঠিন প্রতিপক্ষ আসতে পারে। আর বাংলাদেশের যদি শুরু থেকেই র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচে খেলতে পারে, প্রতিনিয়ত যদি এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে, তাহলে বাংলাদেশের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাটা আরো বেশি জোরালো হবে। এছাড়াও যদি কিরগিজস্তানের সেই টুর্নামেন্টটা নিজেদের ঘরের মাঠে আয়োজন করতে পারে, অর্থাৎ প্রতিপক্ষকে যদি বাংলাদেশে আমন্ত্রণ করতে পারে, সেখানে সবচেয়ে বেস্ট একটা অপরচুনিটি বাংলাদেশে পাবে। তাছাড়াও 4 জাতীয় টুর্নামেন্টের অপেক্ষায় যদি বাংলাদেশ ত্রিজাতীয় টুর্নামেন্টে খেলে, সেখানে এই ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের জন্য বেশ একটা অপরচুনিটি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের যদি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়, সেখানে র্যাঙ্কিং এগিয়ে থাকার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া ওই যে বললাম, বিশ্বকাপে যে কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে, তখন বাংলাদেশ এই কঠিন প্রতিপক্ষের সাথে খেলার কারণে তাদের র্যাঙ্কিং তো এগিয়ে যাবে, পাশাপাশি তাদের একটা ধারণা থাকবে বিশ্বকাপের মতো কঠিন মঞ্চে বাংলাদেশ ম্যাচে খেলার জন্য একটা শক্তি কিংবা ধারণা কিংবা অভিজ্ঞতা সবকিছু কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে অর্জন করতে পারবে। এখন বাফুফে কিংবা থমাস ডুলি তারা সিদ্ধান্ত নেবে তারা ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে নাকি তারা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করবে। এই বিষয়টাই বাংলাদেশের সামনে একটা কঠিন পরীক্ষা হতে পারে। যদি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে, আমার মতে বেস্ট হবে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করা, কারণ সেখানে কঠিন প্রতিপক্ষের পাশাপাশি বিশ্বকাপের যে একটা সুযোগ, সেখানে কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচে খেলার কারণে নিজেদের অভিজ্ঞতা অর্জন হবে। তাছাড়া র্যাঙ্কিং এগিয়ে থাকার একটা সুযোগ থাকবে। এছাড়াও বিশ্বকাপের মতো বড় মঞ্চে যখন শক্তিশালী দলের সাথে লড়াই করবে, তখন এই অভিজ্ঞতাটা বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাংলাদেশের জন্য কোনটা বেস্ট হবে, ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করা নাকি দেশের মাটিতে 4 জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করা। এই বিষয়টা আপনি কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।